দেখো কি সুন্দর আমাদের ফুল ফুটেছে, হলুদ। এটা এখন ফুটছে, বেশ থেকে থেকে ফুটে যাচ্ছে। আর এই যে এই ফুলগুলো না অনেক দিন থাকে, অনেক দিন থাকে। আর এদিকে আমাদের ঠান্ডা, দেখো আকাশের অবস্থা, ঢেকে আছে কুয়াশা আর মেঘে। চলো পেছন দিকে যাই, পেছন থেকে দেখা যায়, মানে খোলা বেশি তো, প্রচুর ঠান্ডা। দেখো কুয়াশা ঢেকে আছে, রোদ কখন উঠবে জানি না, রোদ উঠবে কিনা সেটাও বলা যাচ্ছে না। প্রচুর ঠান্ডা বন্ধুরা, প্রচুর ঠান্ডা পড়েছে, এই প্রথম পড়লো এত ঠান্ডা, মানে এই বছরের ঠান্ডা। আর এই যে ঠান্ডা পড়েছে, তো আজকে এই শাকটা বানাবো। এই শাকটা তো নিশ্চয়ই তোমরা চিনতে পেরেছো, বাথুয়া শাক। তো যেটা নাকি বলে যে ঠান্ডার দিনে বাথুয়া শাক খেলে ভেতর থেকে শরীরটা গরম থাকে, যেটা শুনেছি আর কি। তো আজকে বানাবো। আমি আমার মাকে যেভাবে দেখেছি এই শাকটা বানাতে, আর বাবা খুবই ভালোবাসতেন এই শাক, মানে আমি যেভাবে বানাবো আজকে সেভাবে বানিয়ে দিলে বাবা খুব মানে ভালো পেতেন। তো চলো শাক আগে বেছে নেব, কারণ এই শাকগুলো যেহেতু ছোটো ছোটো হয়, মানে ধান খেতে বেশি দেবে, খুব ভালো হয় এই শাকগুলো শুকনো জায়গায় শীতের দিনে। তো শাকগুলো একটু ভালো করে বেছে নেব। আর শাকগুলো বেশ মানে দেখতে ভালোই লাগছে, মানে তাজা আর বেশ ছোটো ছোটো। এই বাতুয়া শাকের কিন্তু অনেক রকমের শাক আছে। আরেকটা যেটা আমাদের বাগানে আগে হতো, বিশাল বড় গাছ হতো আর এই বড় বড় পাতা হতো, সেটা আবার আরেক ধরনের স্বাদ। আবার এটা হচ্ছে আরেক ধরনের স্বাদ। তো দেখো শাক তো সবসময় দেখবে বাছলে অল্প, মানে যেটা আমরা বেছে ফেলে দিই সেটার পরিমাণটা বেশি থাকে। তো কেটে নিলাম ধুয়ে ভালো করে। আর বাতুয়া শাকটা না দেখবে যতই ধোবে খাওয়ার সময় মানে কি একটু বালি বালি থাকেই। তার মানে শাকটা যখন যারা বাছো বা যারা জানবে যে বাছার সময় হাতে মানে বালি বালি কিরকির করে, শাকের পাতাতেই জানি কি থাকে। তো এই যে আলু ছোট ছোট করে আর বেগুন ছোট ছোট করে কেটে নিয়েছি। এখন কাটবো হচ্ছে চাচির গ্রামের শিম ছোট ছোট করে। আবার দেখো ঠান্ডা এখনো রৌদ্রই ওঠেনি, ওইদিকে দুটো কাঠবিড়ালি ছাদের মধ্যে লাফালাফি করছে। আর এই কাঠবিড়ালি দুটো যে আমাদের এখানে চারিপাশে ঘুরে বেড়ায়, আর যার যার বাগানে নারকেল সুপারি সব খেয়ে শেষ। তো চলো এখন রান্নাঘরে যাব। রান্না কিচ্ছুই না, যেভাবে শাক বানানো সেভাবে। আর এই যে আমাদের বাগানের হলুদ, আমি বলেছিলাম আমি যেহেতু মশলা বাটি, তো বেটে বেটে আমি সব তরকারিতে এই হলুদগুলো দিয়ে, মানে এই হলুদ দিয়ে আর কি রান্না করা হবে এখন থেকে, যখনই পারবো। তো আজকে বেটে নিচ্ছে শাকের জন্য। এখন প্রত্যেক দিনই বাটি, কখন আবার দেবে আলসি লেগে যায় তখন আর বাটি না। তো আর লাগছে রসুন। রসুন এই শাকে একটু বেশি পরিমাণে লাগে। তখন ছেঁচে নিলাম রসুনগুলো, তেল দেব, শুকনো লঙ্কা দেব, কালো জিরে ফোড়ন দেব। আর রসুন কি করব, যা ছেঁচেছি তার থেকে মানে আধারও একটু বেশি দিয়ে দেবো ফোড়নে, আর অল্পটুকু রেখে দেবো। তো রসুন যখন একটু লাল লাল ভাজা হয়ে আসবে তখন আলু ছেড়ে দেবো। আলুগুলো যখন একটু হালকা ভাজা হবে তারপরে শিম আর বেগুন একে একে ছেড়ে দেবো। তারপরে যখন একটু মজে আসবে সবজিগুলো তখন শাক দিয়ে দেবো। শাকগুলো দিয়ে যখন শাকটা একটু মজে আসবে তখন এই যে বাকি যে রসুন আমি রেখে দিয়েছি সেই রসুনগুলো দিয়ে দেবো। তো পরে আবার একটু রসুন দিলে কী হয়, শাকের গন্ধটা একটু ভালো হয়। বাথুয়া শাকে দেবে একটা অন্যরকমের গন্ধ থাকে, তো সেই গন্ধটা আর আসে না। তো কাঁচা রসুনটা পরে আবার শাকের মধ্যে দিয়ে দিব মজে আসার পর। তো এইভাবে আর কি বন্ধুরা, যখন শাক পুরো মজে যাবে, আর মজে যাওয়ার পর এই শাকটা যেহেতু খুবই মানে ভালো, মানে সার দেওয়া শাক না, তো একদম মজে আসছে, একদম নরম। সাধারণ রান্নায় খুব কম সময়ের রান্না। তো আজকে ঠান্ডাও পড়েছে, আজকের থেকে আমাদের এখানে ঠান্ডা পড়েছে। আগামী দিনও ঠান্ডা থাকবে, বেশ কয়েকদিন ঠান্ডা থাকবে এখন মনে হচ্ছে আকাশের অবস্থা থেকে। তো ঠান্ডা পড়েছে, শাকটাও যেহেতু গতকাল রেখেছি তো ভাবলাম বাহ মিলে গেছে, ঠান্ডাও পড়েছে আজকে, শাকও রাখা হয়েছে, তো বানিয়ে ফেলি আর শেয়ারও করি। তো এই হচ্ছে আজকে আমাদের রেসিপি বাথুয়া শাক, যেটা আমার বাবার খুব প্রিয় ছিল। তো এই যে আধা যে রসুন রেখেছিলাম সেটা এখন দিয়ে দিচ্ছি, আর লঙ্কা তো দিয়েছি শাকের সাথে একসাথে, দেখলে পরিমাণ মতো লবণ বা নুন দিলাম। তো আরও মজে যাবে, নুন দিলে পরে তো আরও মজে যায়। তো আমাদের রান্না প্রায় হয়েই যাবে, বেশি সময় লাগলো না। এই শাক কিন্তু আবার টাকি মাছ দিয়ে আমি খেয়েছি একজনের বাড়িতে, আর মানে এত ভালো লেগেছে সেই রান্নাটা আমি জানি না। তো দিদিকে আমি অনেকদিন বলেছি, দিদি তুমি এই রান্নাটা মানে শেয়ার করবে। তো সে যাই হোক পরের কথা, কোনো সময় পারলে অবশ্যই করব। টাকি মাছ দিয়ে বাতুয়া শাক দারুণ লাগে, দারুণ। ধরাই যায় না যে মানে বাতুয়া শাক দিয়ে বানানো হয়েছে, মাছও আছে সাথে। তো এই যে বন্ধুরা, কথা বলতে বলতে রান্না হয়ে গেছে। আর এই শাকটা যে রুটি পরোটা দিয়েও খেতে পারবে, ভাত দিয়ে তো খাওয়াই যায়, রুটি পরোটা দিয়েও খুব ভালো লাগে। খেতে কিন্তু খুবই ভালো হয়েছিল। তো আজকের ভিডিওটা এখানেই, আবার দেখা হবে আগামী দিনে।
তো লাইক কমেন্ট অবশ্যই করো, আশা করি তোমরা করবে, লাইক করবে, কমেন্ট করবে। তো দেখা হচ্ছে